শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুকুমণি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। মানুষ কতটা কষ্ট করলে তারপরে সে কিছুটা ইনকাম করতে পারে, সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আর যেসব জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো সত্যি অরিজিনাল জিনিস। তো আমি বাপের বাড়িতে এসেছি, ওই জন্যই তোমরা কে কে যাবে আমার বাপের বাড়ি অনেকেই জিজ্ঞেস করছিল যে কোথায় আমার বাপের বাড়ি গিধনিতে। তো সেটাই তোমাদেরকে ঘরেই সবকিছু সুবিধা দেখাবো ভিডিওর মাধ্যমে। নাকি তো বৌদি, কেউ আমরা এখন বান যাইনি, সবাই ঘরে সুবিধা পেয়ে গেছে, নইলে আগে সব সময় বাঁধেই এসে পড়ে থাকতো। তো চলো দেখাবো কি কি আছে। এখানটায় আগে কত জল হয়ে যেত, হ্যাঁ এখানে আমরা চান করতাম, সেখানের বাঁধের জল আসতো, গোটা গেঁড়ি গুড়ানো হতো। ও পাশে গোটা 4 চাকা যে আমি কি করবো, দেখো কত বিল। এখানে শুধু ধান চাষই হয়, তারপরে প্রত্যেক এতে হয় না, একটা সিজন থাকে, সেই সিজনেই হয়, তারপরে গোটা মাঠ এরকম খালিই থাকে। এই পাশটা এপাশে সবসময় ধান চাষ হয়নি। ও পাশ থেকে আছে, অনেক দূর পর্যন্ত আছে। তো চলো আরো অনেক কিছু দেখো, কত খেজুর গাছ দেখো। আমরা এখানে এসতাম চান করতে, বাঁধ আছে আমাদের, আমরা বাঁধে সবাই এখানে বাঁধেই স্নান করতে এসতো। তো দেখো আমরা কত খেজুরও পেড়ে খেতাম, এগুলো সব খেজুর গাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা কত খেজুর গাছ। আর ও পাশে দেখো তো একটা দেখা যাচ্ছে, কি ওটা কনে, এই দেখো আমাদের বাঁধ। আগে আমরা এই বাঁধে আসতাম স্নান করতে সবাই। তো এসেছি অনেক, তোমাদেরকে দেখাতে এলাম নয়, আমি আমার কাজেই এসেছি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো আমাদের বাঁধটা কত বড়, এখন কেউ আর বাঁধে আসে না। আগে সব সময় বাঁধে এত দূর পর্যন্ত জল থাকতো। ওটা ঘাট ছিল, ওখানে ঘাট থাকতো, এখন জলটা কমে গেছে, আরও কমে যায়। তো দেখো কত অনেক বড় বাঁধ এটা। বন্ধুরা আমি কোথায় এসেছি বলছিলাম না, আমার দরকারে এসেছি, এখানে গুড় তৈরি হয়। তো এখানে খেজুর গুড় নিতে এসেছি আমরা। তো ওই যে দেখো এই জেঠুটা হচ্ছে বানায়, এই যে এখানে আছে, দেখছো এখানে বানানো হবে। কত করে কাকু, কত জেঠু কত করে? 140 টাকা করে কিলো। আচ্ছা, না আমি স্টিলের ক্যানই আনবো, ঘরে নিয়ে যেয়ে ঠান্ডা করে নেবো। বুঝতে পারছি। এখানেই থাকেন নাকি? রাতেও থাকুন? একাই তো থাকে জেঠু? ছেলেটা আছে না, মানে রাতে তুমি একাই থাকো? জেঠুর বাড়িটা কোথায়? আর তোমাকে ভয় লাগে তুমি একা থাকো রাতে? মানুষ মরে যায়, ঘুমিয়ে গেলে মরে গেল। আর তোমার ছেলে থাকে রাতে তোমার সাথে? আছে না না না, ওর পড়াশোনা চলছে। আমি আগের বছর এসেছিলাম, তখন বর্ষা আসেনি না জেঠু? না সেই ধারে বসছিল। হ্যাঁ এক বছর এসে নিয়ে গেছিলাম, 2-3 বছর আগে। এদিকে বসে ওইদিকেও বসে। তো আজকে কালকে জানলাম যে গুড় হচ্ছে, আমার বোন বলছে হ্যাঁ, আমাকে তাহলে চল আজকে যে জেনে। কালকে নিবে কেন? কালকে আরো ধরে নাই, তোমাদেরকে বলে দিলাম কালকে আমি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার শেষ হয়ে যাবে না, আমি কালকে ওই জন্যই বোন বললো বিকেলে এসে নিয়ে যাব। আমার শাশুড়ি বলছে বৌমা গুড় আনবে, সময় জায়গা দিয়ে যাবে, কতটা নিবে সেরকম বলে যাবে। আমাদের তো বেশি গুড় হয় নাই না। কত নিবি? ওই তো 3 কেজির মতন নেব। পেরিয়ে আমার বাপের বাড়ি, তো ওপাশে বাঁধ, ওপাশে বাপের বাড়ি। তো ট্রেন চলে এসছে, খেজুর গুড় আনতে চলে এসেছি বন্ধুরা। চলো দেখা যাক, গুড় আছে খেজুর গুড় আমার জন্য আসতে বলেছিল এক টাইম, আমি এসছি অন্য আরেক টাইমে, অনেক পরে এসছি। তো দেখেছো কত কুয়াশা, অনেক বেলা হয়েছে, সকাল নয়, তবুও দেখেছো কেমন কুয়াশা। আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে প্রচণ্ড ঠান্ডা। দেখছি আছে নাকি গুড়, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আমি চলেও এলাম। তো দেখো জেঠু খেজুর রস বসিয়ে দিয়েছে গুড় তৈরি হওয়ার জন্য।
তোমরা দেখতে থাকো। শুধু খেজুরের রস দিয়ে আছে তো কাকু? সত্যি বলতে আমরা তো খেজুরের রস তো? বেশিরভাগ সবাই টাউনেই থাকি, তো খাঁটি জিনিসটা কমই পাওয়া যায় সব জায়গায়। তো খাঁটি জিনিস একটা স্বাদই আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা তৈরি হচ্ছে, অনুভব করছি সুন্দর, কত সুন্দর গন্ধ আসছে। তো সেটা ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই। আর ও পাশে দেখো খেজুর রস সবাই খাচ্ছে, কিছুটা রেখে দিয়েছে আর কি, সবাই খায় সকালে, এই পাশের লোকেরা খাচ্ছে। আর তোমরা কে কে খেজুর রস খাও সেটা তো জানাবে। আর খেজুর গুড় এরকম অরিজিনাল কাদের মানে বাপের বাড়ি বা নিজেদের বাড়ির কাছে তৈরি হয় সেটাও একটু কমেন্ট করে জানাবে। আর সবাই তো আর টাউনে থাকে না, অনেকে গ্রামে থাকে। তো গ্রামের সত্যি গ্রামে যারা থাকে তাদের তো বলারই নেই। আমরা টাউনে বেশিরভাগ লোক থাকি, সব জিনিসই বাসি পাই। গ্রামের লোকরা সবসময় টাটকা জিনিস খায়, ওই জন্য তারা অনেক শক্ত শহরের লোকের চেয়ে। আর গ্রামের লোকরা না জিনিস তৈরি করলে টাউনের লোকরা পেত, সব কিছু পেত না। আমরা শহরে সব কিছুই কিনে খেতে হয়, তবুও ভেজাল। আর গ্রামের সবাই অরিজিনাল টাটকা জিনিস খায়, নিজেরাই করছে তৈরি আর নিজেরাই টাটকা টাটকা জিনিস খাচ্ছে। আমাকে তো খুব গ্রাম ভালো লাগে, সব থেকে বড় কথা। তোমাদের কেমন লাগে? যারা গ্রামে থাকে তাদের মানে কি বলবো, পরিবেশটাই আলাদা। শহরের লোকেরও পরিবেশ আলাদা, কিন্তু তবুও গ্রামের পরিবেশ দেখেই মানে যে একটা মনের অনুভব, আনন্দ, সেই আনন্দটা শুধুমাত্র যারা টাউনে থাকে তারা গ্রামে গেলেই বুঝতে পারে সেই অনুভবটা কতটাই সুন্দর হয়। ঠিক বললাম তো বন্ধুরা? তো দেখো পরের ভিডিও তোমরা দেখতে থাকো। ধোঁয়ার জন্যে কেমন হয়েছিল, প্রথমে ঢালা হয়েছিল, তারপরে যেমন হলো, তারপরে এখন দেখো। এই আমাদের গুড় এক চামচ লিটার জলে কাপে গুলাবে একবার লাল হয়ে যাবে, আর ওদের গুড় এক চামচ গুলাবে লাল হবে না। একটা কিলো 1 বছর পুরা রাখে, ভিজে ঢুকে রাখবে 1 বছর থাকে। আমাদের তো ফ্রিজ নেই, আমরা পেটেই রেখে দিই। ওইটাই ঠিক। সেটাই তো বলছি, সবাই ফ্রিজে রাখে, আমরা পেটে রাখি। এটা দেখো গুড়ে, ইস দেখেই মনে হচ্ছে সুন্দর। ভাত ধুতে হবে না তো? আর বেশিক্ষণ টাইম নেই, গুড় হয়ে যাবে আবার। রংটা দেখো তোমরা, কত সুন্দর। যারা যারা খেজুর গুড় নিবে চলে আসবে দিদি নিতে। বলছে ডাকি না, এরা পাচ্ছে নি, লোক এসে এসে এত ভিড়। সব আগের দিনে বিকেল বেলায় লোক বলে দিয়ে যায় যে গুড় নেবো। আমিও বলে দিয়ে গেছিলাম কালকে বিকেলে এসে, একদিন নিয়ে গেছিলাম, আবার একদিন আজকে এসেছি। বাবারে কি তাপ! আস্তে 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 ভালো। সারাদিন কত কষ্ট করলে একটা টিন হয়, এক টিনও হয়নি, এক টিনও হয়নি। টেস্টিং হলে তো 20 কিলো হতো। মাছটা থাকতো প্ল্যাংচি যাবে বলে উঠাতে খুঁজে পেন্সিলে কি হবে? তোমার এই পেন্সিল ও একবার নাই, মচড়াই না, ও প্ল্যাংচা আছে মচড়াতে পড়ছে না। ও উঠাতে গেলে বাঁচতে উঠা না পেন্সিল না। এই তিন সেই দেখতে বরং ভালো ছিল। দেখতে
ধানটা বানানোর সিস্টেম দেখো। এটা যদি মেশা দিতি 1 টিনের বেশি হতো। হ্যাঁ, চিনি যদি মেশা দিতি তাহলে 1 টিনের বেশি হয়ে যেত। চিনি মেশালে? হ্যাঁ, মানে এইটা গুড়, এইটা যতটা গুড় ততটা যদি আমি চিনি মেশাই তাহলে তো ডবল হয়ে যাবে। সমান লাগে, সমান হয়েছে 90 একবারে 90।